কাল কিভাবে বিরিয়ানিটা তৈরি করেছিলাম তারই তোমাদের কাছে রেসিপিটা দেখাবো। নমস্কার, আমি মানসী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিরিয়ানির জন্য প্রথমেই আমি চালটাকে ভালোভাবে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। এইবার গরম জলের মধ্যে গোটা গরম মশলা, নুন, ভিনিগার, একটু সাদা তেল দিয়ে জলটা ফুটে গেলে ভাতটা দিয়ে 60% হয়ে গেলে নামিয়ে নিয়েছি। এইবার দেখতেই পেলে আমি ডিম বিরিয়ানি বানাচ্ছি। তো ডিমের মধ্যে হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর সাইডে রেডি করলাম কেশর জলটা। দুধের মধ্যে দুধটাকে গরম করে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছিলাম। কেশর আর মিঠা আতর দিয়ে রেডি করে রেখেছি। আলুগুলোকে আমি হলুদ, নুন আর লঙ্কার গুঁড়োর জলে একটু ভাপিয়ে ডিমের তেলেই ভেজে তুলেছি। তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজের বেরেস্তা কিছু তুলে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে একে একে টমেটো পেস্ট, তারপরে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, স্বাদ মতন মিষ্টি দিয়ে ভালোভাবে মশলা কষে তেল ছেড়ে এলে এবার দিয়ে দেব একটু বিরিয়ানি মশলা আর ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব টক দই। টক দইটা কিন্তু দেওয়ার সময় অতি অবশ্যই গ্যাসটাকে কিন্তু একদম সিমে রাখবে অথবা বন্ধ করে দেবে। টক দই দিয়ে ভালোভাবে কষিয়ে এদিকে এবার একটু ডিম আর আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে আমি ওই হলুদের জল যেটাতে আলু সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু মোটামুটি একটু কাইটা শুকিয়ে বা একটু কাইটা মজে এলে নামিয়ে নিলাম। এইবার লেয়ারিংয়ের জন্য একটা বড় পাত্রের মধ্যে ঘি দিয়ে ঘিটাকে স্প্রেড করে দিলাম। এবার কিছুটা মশলা, তার ওপরে ভাত, তারপরে বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, একটু ঘি, ডিম, আলু দিয়ে লেয়ারিং, ফার্স্ট লেয়ারিং কমপ্লিট হয়ে গেলে বিরিয়ানি মশলাটা অবশ্যই দেবে। সেকেন্ড লেয়ারিংয়েও কিন্তু সেম রিপিট করলাম। একদম লাস্টে ওই দুধে গুলে রাখা কেশরের জল আর একটু বিরিয়ানি মশলা দিয়ে ভালোভাবে ঘি ছড়িয়ে স্টিম করতে দিলাম। কাল কিন্তু আমি প্রথমবার বানিয়েছিলাম, কিন্তু ভালো হয়েছিল। যদি কিছু ভুল হয় অবশ্যই কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু দিও, ভুলে যেও না। আমার হয়তো একটু ভুলচুক হয়েছে। তোমরা যারা বিরিয়ানি বানাতে এক্সপার্ট আমাকে কমেন্টে জানিও আর কি করলে বিরিয়ানি ভালো হয়।